আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে গতকাল 10:30 থেকে ডাকসু নির্বাচন কমিশন এবং তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর বিষয়ে জরুরি সিন্ডিকেট মিটিং হয়েছে। সেখান থেকে ডাকসুর নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যে নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে আমরা সেই নির্বাচন কমিশনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের আরেকটি যে দাবি তফসিল ঘোষণা করা, আমাদের এই যে আজ পর্যন্ত যে পথ চলা, এই কমিশন আদায় করা, এই পথ চলতে আমাদেরকে বিগত সময়ে অনেক আন্দোলন করতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে। আমরা এখানে 3 দিন অনশন করেছিলাম। সেই বিগত পরিস্থিতির বিবেচনায় আমরা দেখছি যে প্রত্যেকটা ধাপ আমাদেরকে পার হতে হলে আমাদেরকে আসলে আন্দোলন করতে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটা অংশ তারা আসলে কোনোভাবেই আসলে সহযোগিতা করতে চাচ্ছে না। আবার বিশ্ববিদ্যালয়ে একটা গ্রুপ, একটা গোষ্ঠী যারা আসলে এই ডাকসুকে বানচাল করার জন্য একরকম উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নাই, বিশ্ববিদ্যালয়ে এখন আওয়ামী লীগের দোসররা আছে, ছাত্রলীগের দোসররা আছে, এই ধরনের কথা তারা ইনিয়ে বিনিয়ে বলছে। এবং আজকে আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীদের ঘুম ভেঙেছে ককটেল বিস্ফোরণের শব্দে। এই যে একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করা, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু একটা সূত্রে গাঁথা। কি সেটা হচ্ছে এবং পূর্ব পরিকল্পিত যে ডাকসু নির্বাচন কমিশন যেন আজকে ঘোষণা করতে না পারে। সেই জায়গা থেকে আমরা যেটা আমাদের কাছে তথ্য আছে বিভিন্ন জায়গার, এবং আমরা যেটা আমাদের অ্যানালাইসিস থেকে যেটা আসতেছে যে পদে পদে আসলে বিভিন্ন গোষ্ঠী তারা ডাকসুকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। তাই আমরা এই নির্বাচন কমিশনকে আগামী 5 কর্মদিবস আমরা সময় বেঁধে দিচ্ছি। 5 কর্মদিবসের ভিতরেই আমরা এই ডাকসুর ইশতেহার আমরা চাই, এবং এই ইশতেহারের যে টাইম ফ্রেমগুলো যৌক্তিকভাবে সেটা আসে সর্বোচ্চ 35 থেকে 40 দিন। তার মানে জুলাইয়ের ভিতরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সকল কার্যক্রমকে সমাপ্ত করতে হবে, এবং হ্যাঁ, নির্বাচনের সকল কার্যক্রম সমাপ্ত করতে হবে তফসিলের ভিতর দিয়ে। এবং পাশাপাশি যে বিষয়টা আমরা আবারও উল্লেখ করতে চাই যে একটি গোষ্ঠী আছে যারা এই বিশ্ববিদ্যালয়ে আবারও সেই ককটেল, বম, সহিংসতা, আবারও সেই লাশের রাজনীতি, এই বিষয়গুলোকে নতুন করে আবার তারা নিয়ে এসে শিক্ষার্থীদের ভিতরে একটা আতঙ্কের পরিবেশ, একটা দখলদারিত্বের পরিবেশ তারা তৈরি করতে চান। আজকে নির্বাচন কমিশন দিয়েছে, আমরা দেখেছি যে যে সকল শিক্ষার্থীরা যারা ডাকসুকে চান, যারা চান যে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীর জন্য কাজ করুক, পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতির বাইরে, দখলদারিত্বের রাজনীতির বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা স্বাধীনভাবে কাজ করুক, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার হোক। এই একবিংশ শতাব্দীতে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় একটা গবেষণা বিশ্ববিদ্যালয় হোক, এটা একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশন তৈরি হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট, খাবারের সংকট, বাসের সংকট, লাইব্রেরি সংকট, বেসিক অসংখ্য সংকট রয়েছে, যা 5 আগস্ট পরবর্তী 10 মাসেও তেমন কোনো ডেভেলপমেন্ট হয় নাই। এই সমস্ত সংকট নিরসন হোক। আমাদের কাছে মনে হচ্ছে যে সেই গোষ্ঠীটা আসলে তারা চায় না যে নির্বাচন হোক এবং এই সমস্ত সংকট নিরসনের জন্য নির্বাচিত প্রতিনিধিরা আসলে কাজ করুক। আমি একটা পয়েন্ট আসলে এইখানে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, এবং যারা বলছেন যে নির্বাচনের পরিবেশ নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই। এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছেন, দেখুন 5 আগস্টের পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকমের ঘটনা ঘটে গেছে, সাম্য হত্যাকাণ্ড ঘটেছে, এবং সর্বশেষ আজকে আমি গতকালকে সারা রাত জাগ্রত ছিলাম, একদম ভোরের দিকে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং তাজা ককটেল পাওয়া গেছে মোতাহার ভবন থেকে। এটা নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা ব্যর্থতা। কিন্তু এখন প্রশ্ন দাঁড়ায় যে বিশ্ববিদ্যালয়টা আসলে ফাংশন করবে কি? বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি ফাংশন করার কেবলমাত্র দায়িত্ব কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের? অবশ্যই না। আপনি বিশ্ববিদ্যালয়ের 73 অধ্যাদেশ দেখেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হচ্ছে একটা অবিচ্ছেদ্য একটা অংশ বিশ্ববিদ্যালয়কে ফাংশন করার জন্য। সেখানে কেন্দ্র সহ হল সংসদের যে 269 জন প্রতিনিধিরা রয়েছেন, তারা যদি বিশ্ববিদ্যালয়ে না থাকেন, ডাকসু যদি না হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জনশক্তিটা, নির্বাচিত প্রতিনিধি যারা শিক্ষার্থী এবং প্রশাসনের সাথে সেতু বন্ধন করবে, কাজ করবে, ওয়ার্ক করবে, সেটা যদি না থাকে তাহলে বিশ্ববিদ্যালয় কীভাবে পূর্ণাঙ্গভাবে কাজ করবে? তার মানে যারা আসলে এই অজুহাত দিচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ব্যর্থ হচ্ছে,
এজন্য তারা ডাকসু করতে পারবে না, নিরাপত্তা নাই। তারা মূলত হয় ডাকসু কি কেন দরকার এটা জানেন না, অথবা তারা জেগে জেগে ঘুমাচ্ছেন। তার মানে তারা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই যে পদে পদে বাধাগ্রস্ত করা এবং ডাকসু নির্বাচন না হওয়া, এই কাজটি মূলত তারা আসলে এখানে প্রকারান্তে তারা আসলে করতেছেন। এবং তারা আসলে আবারও সেই গণরুম গেস্ট রুমের যে কালচার, সেই গণরুমের গেস্ট রুমের কালচারটাকে তারা আসলে আবার নতুন করে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনতে চান। তারা চান যে আওয়ামী লীগ আমলে যেইভাবে করে কোনো জবাবদিহিতা ছিল না, হাজার হাজার কোটি টাকার বাজেট হয়েছে, শিক্ষক নিয়োগ হয়েছে, কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, দখলদারিত্ব হয়েছে, এগুলোর কোনো জবাবদিহিতা ছিল না। ঠিক হ্যাঁ, একইভাবে এইভাবে করে কাজকর্মগুলো হবে এবং তারা নিজেরা লুটে ফুটে খাবে, কিন্তু কোনো ধরনের জবাবদিহিতা তারা শিক্ষার্থীদের কাছে করবে না। তো এই ধরনের পরিবেশ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা কখনোই হতে দিব না। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই যে 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ এটা নতুন একটা বাংলাদেশ। এইখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অধিকারকে বানচাল করার চেষ্টা করবে, ডাকসুকে বানচাল করার চেষ্টা করবে, তাদের নিজেদের রাজনীতি আসলে বানচাল হয়ে যাবে। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা মেসেজ দেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে, প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এই ডাকসু কেন প্রয়োজন অনেকেই খুব গভীরভাবে উপলব্ধি করতে পারছেন, অনেকেই হয়তো এখন উপলব্ধি করতে পারছেন না। আপনারা যদি বিগত ডাকসুর কথা চিন্তা করেন, সেই সময় পুরো ক্যাম্পাস জুড়ে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য ছিল। তারপরেও যখন ডাকসু ছিল, একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হয়েছিল, ন্যূনতম একটা প্রতিযোগিতার জায়গা, এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ একচ্ছত্রভাবে অত্যাচার করা, টর্চার করা, যে কোনো কাজ করার ক্ষেত্রে তারা একটু চিন্তা করত। হ্যাঁ, ডাকসুর যারা ছিলেন, সাথে ছিলেন, তাদের উপরে অনেক হামলা আক্রমণ হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু ডাকসুর যে পিরিয়ডটা ছিল, সাধারণ শিক্ষার্থীদের উপরে কিন্তু অনেকটা জুলুম, নির্যাতন, অত্যাচার কম হয়েছে। আর এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ডাকসুটা এই জন্যই দরকার, নতুন করে কেউ যেন আবার ফ্যাসিবাদী শক্তি গেড়ে তুলতে না পারে, এজন্যই ডাকসুটা দরকার। এবং এই জন্য ডাকসুটা দরকার 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের যে জুলাইয়ের যে কমিটমেন্ট, যে গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা লাভ করা, আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট, ঠিক সেই সাদ্দাম ইরানের মতো, সেই সৈকত সোহাইনের মতো আর কোনো ছাত্রনেতা যেন দানব হয়ে না ওঠে, নিজের সহপাঠীর বিরুদ্ধে যেন গুলি করার, অস্ত্র চালানোর, হত্যা করার জন্য নির্দেশ না দেয়, কার্যক্রম না করে, সেই যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবায়ন করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, আবারও বলছি যে একটা শিক্ষার্থী বান্ধব একাডেমিক বিশ্ববিদ্যালয়, একটা গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয়, একটা কর্মমুখী বিশ্ববিদ্যালয় সর্বোপরি রূপান্তর করতে হলে ডাকসু লাগবে, ডাকসু লাগবে এবং ডাকসু লাগবে। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, সকল শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে আপনারা সচেতন থাকবেন, বিশ্ববিদ্যালয়ে কে ডাকসুকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন বানচাল করতে না পারে। আপনি আপনার পাশের ভাই এবং বোনের প্রতিও সজাগ দৃষ্টি রাখবেন, কারণ আওয়ামী লীগের পতন হয়েছে, ছাত্রলীগের পতন হয়েছে, শেখ হাসিনা দেশের বাইরে পলাতক অবস্থায় আছে, কিন্তু তাদের অপতৎপরতা কিন্তু থেমে নেই, তাদের অপতৎপরতা কিন্তু চলমান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তাদের সর্বোচ্চ অপতৎপরতার পরিস্থিতি রয়েছে। আর আমরা যেটা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাই বন্ধুরা রয়েছেন, তারা যারা স্নাইপারকে ভয় করে নাই, বুক চিতিয়ে দিয়েছে, যারা ছাত্রলীগ আওয়ামী লীগের হাতুড়ি, হেলমেট, রামদাকে ভয় করে নাই, বুক চিতিয়ে দিয়েছে, যারা জেল জুলুমকে ভয় করে নাই, বুক চিতিয়ে দিয়েছে, তাদেরকে এই ককটেল ফুটাইয়ে আপনারা ভয় দেখাইতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা আপনাদের এই ককটেল, আপনাদের এই হুঙ্কারকে ভয় করে না। তারা একটা অভ্যুত্থান করেছে, তারা শেখ হাসিনার মতো একটা ফ্যাসিবাদী শক্তিকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার পরিবেশকে বিঘ্নিত করার জন্য কেউ যদি চ্যালেঞ্জ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে কেউ যদি অস্থিতিশীল করার জন্য যদি চ্যালেঞ্জ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা প্রস্তুত আছি, তাকে আমরা দাঁত ভাঙা জবাব দেব, তার 20 হাত আমরা ভেঙে দেব। সাংবাদিক ভাইরা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমরা আমাদের অবস্থান কর্মসূচি আজকে স্থগিত করব। আমরা 5 কর্মদিবসের আমরা আলটিমেটাম দিয়েছি, এবং এর ভিতরে আমরা নির্বাচন কমিশনের সাথে আমরা সাক্ষাৎ করব। আর আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন মাহতাব ইসলাম, ফজলুল হক মুসলিম হল, জারিফ 21 হল, সাদমান আবদুল্লাহ সলিমুল্লাহ মুসলিম হল, নুরুল গনি সগির জসিমউদ্দিন হল, মাহবুব জিয়া হল, আসিফ 71 হল, রায়হান SM হল। দেখুন, আমাদের প্রাথমিক মন্তব্য হলো আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে এখনও তাদের কোনো ধরনের ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ততা অথবা তাদের বড় ধরনের কোনো অপকর্ম, অপরাধ, দুর্নীতি, অনিয়মের
কোনো তথ্য আমাদের কাছে আসে নাই। তবে অবশ্যই এই ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণিত বিষয় যদি কারো বিরুদ্ধে থেকে থাকে, অবশ্যই তো তিনি রিটার্নিং কর্মকর্তা থাকার আসলে যোগ্যতা রাখেন না। এটা নিয়ে আমরা এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। পাশাপাশি আমাদের একটা প্রস্তাবনা ছিল যে আ মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি সংগ্রহ ও গবেষণা বিষয়ক সম্পাদক, এই ধরনের একটা সম্পাদকের প্রস্তাবনা আমাদের ছিল। এটা যদি করা হতো তাহলে আরও ভালো হতো। আমরা ৫ আগস্টের ভিতরে যেরকম ভোটার তালিকার যেরকম জি 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 ৫ আগস্টের ভিতরে স্বাভাবিকভাবেই যে ৫ কর্মদিবসের ভিতরে স্বাভাবিকভাবে যে ভোটার তালিকার বিষয়টা আছে এটা হালনাগাদ এটা করা এবং পাশাপাশি তফসিল ঘোষণা করা এবং অবশ্যই তফসিলের একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে। হ্যাঁ, তফসিলের ভিতরেই সকল কিছু থাকবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে বিগত একটা ডাকসু ছিল, আমরা দেখেছি যে কত দিনের টাইম আসলে লাগে বা প্রয়োজন হয়। সেক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ দিনের মতো এখানে লাগতে পারে, এর বেশি টাইম লাগে না। সেক্ষেত্রে আমরা এই জুলাই যেহেতু আমাদের সেই ঐতিহাসিক সেই অভ্যুত্থানের সেই বিপ্লবী চেতনার মাস, আমরা জুলাইয়ের ভিতরেই আমরা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সেই অভ্যুত্থানের যে কমিটমেন্ট গণতান্ত্রিক চর্চা সেটা আমরা উদযাপন করতে চাই। দেখেন আজকে খুবই স্পর্শকাতর একটা বিষয় আসলে এখানে অ্যাড্রেস করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে কিভাবে ককটেল রেখে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার পাশে এসে কীভাবে ককটেল ফুটায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার পাশে এসে কীভাবে এভাবে মিছিল করে যায়। আমরা তো ভাই ৭-৮ মাস থেকে বলে আসতেছি কিন্তু তারপরেও এই বিষয়গুলো কীভাবে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় ঢুকে কিভাবে এইভাবে ককটেল রেখে যায়। তারা ককটেল না রেখে গিয়ে যদি সেইখানে শক্তিশালী কোনো বোম রেখে যাইতো তাহলে কী হতো, সেটা যদি ব্লাস্ট হইতো তাহলে কী হতো। তার মানে এটা সুস্পষ্ট যে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার যে গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারা সঠিকভাবে ফাংশন করতেছেন না। আমাদের এইখানে প্রশাসনের যে দায়িত্ব রয়েছে, আমরা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দোষ দিলে তো হবে না। এখানে সরকারের প্রশাসনের যে মেকানিজমগুলো এখানে কাজ করার কথা, তারা আসলে এইখানে কাজ করতে ব্যর্থ হচ্ছেন। এখন কথা হচ্ছে যে তারা কি আসলে ব্যর্থ হচ্ছেন না ইচ্ছাকৃতভাবে বা এটা একটা ষড়যন্ত্রের পার্ট। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে আমাদেরকে মানে মাটির নিচে থাকলে পানির নিচে থাকলে সেইখান থেকে যায়া আওয়ামী লীগের সেই সময়ের ডিবি সেই সময়ের গোয়েন্দা সংস্থারা তারা আমাদেরকে ধরে নিয়ে আসতো। আর এই সময়ে মানে বিশ্ববিদ্যালয়ে এখন ডাকসু নিয়ে আলোচনা চলতেছে, বিশ্ববিদ্যালয়ে এখন ইন্টারিম গভর্নমেন্টের সেন্সিটিভ অবস্থা, কিভাবে ককটেল রেখে যায়। তার মানে এখানে যারা গোয়েন্দা সংস্থা ফাংশন করতেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা ফাংশন করতেছে, তাদেরই একটা অংশ এই সমস্ত কার্যক্রমের সাথে জড়িত বা সহযোগিতা করতেছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি জরুরিভাবে আহ্বান করব, এটা আপনি তদন্ত করবেন। এটা চারটিখানি বিষয় নয়, দিস ইজ নট এ সিলি ম্যাটার। অ্যাগেইন আই রিপিট, দিস ইজ নট এ সিলি ম্যাটার। এবং ডাকসু নির্বাচনের আজকে কমিশন ঘোষণা হবে। আজকের দিনটা অন্য কোনো সাধারণ দিনের মতো দিন নয়। কিভাবে এখানে এই ককটেলগুলো আসলো, কারা এগুলো রেখে গেল, কিভাবে ককটেল বিস্ফোরণ হলো, মিছিলটা আসলেই কারা করে গেল। হ্যাঁ, আমরা এই যে আগামী 3 দিনের ভিতরে আমরা এটার জবাব চাই, এটা জবাব দিতে হবে। না হলে আমরা এই অঞ্চলের যারা গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালন করে, প্রশাসনের দায়িত্ব পালন করে, আমরা তাদের প্রতি আস্থা হারাবো। আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া এবং তাদের শাস্তির আমরা দাবি জানাবো। পাশাপাশি যদি স্বরাষ্ট্রমন্ত্রী এটার সঠিক ব্যাখ্যা না দিতে পারেন, আমরা তাদের পদত্যাগ দাবি করব। কারণ যেই হাব থেকে এই গণ অভ্যুত্থানের উৎপত্তি স্থল, সেই হাবের আপনি নিরাপত্তা দিতে পারতেছেন না। আপনি বাংলাদেশের আসলে তাহলে কোন জায়গাটা নিরাপত্তা আপনি দিতে পারতেছেন? আবারও বাংলাদেশে যদি কোনো ক্রাইসিস তৈরি হয়, সেই ক্রাইসিসের হাব হিসাবে ষড়যন্ত্রকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করে রেখেছে। প্রতিনিয়ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনতেছে। এটা কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় নাই? ওনারা কি জানেন না?
তাহলে কেন ওনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাহলে কেন ওনাদের আসলে এত উদাসীনতা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিতে হবে। এই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। আমরা পাশাপাশি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে সবসময় সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছে, এখনও সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে সকলকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। ধন্যবাদ।